أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يكتمون ما أنزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم سورة البقرة. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولا ينظر إليهم ولهم عذاب عليم شيخ زان وملك كذاب وعائل مستكبر رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام. وجاء في صحيح مسلم والمنان والمنفق السلعة بالحالف الكاذب أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাপ্তাহিক ঈদের দিন জুমার দিনে তার বাইতুল্লাহতে আসার খুতবা শ্রবণের উদ্দেশ্যে এবং সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে তার ঘরে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম সেই নবীর প্রতি যেই নবী ছিলেন সবচাইতে দুনিয়ার মধ্যে পাওয়ারফুল ব্যক্তি। আমরা সবাই জানি যেই নবীর অনুমতি ছাড়া, যেই নবীর আগমন ব্যতীত জান্নাতের দরজা পর্যন্ত খোলা হবে না। সুবহানাল্লাহ। আজও পর্যন্ত সহিহ বুখারীর বর্ণনায় এসেছে এখনও একজন জান্নাতের প্রহরী ওই দরজায় দাঁড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিযুক্ত করে রেখেছেন এই জন্য যে যেদিন মুহাম্মদ আসবে, এসে ঠোকা দেবে, করাঘাত করবে, তখন যদি সে বলে যে আমি মুহাম্মদ, তখন জান্নাতের দরজা খুলবে। এর আগে যেই আসুক জান্নাতের দরজা খুলবে না। সুবহানাল্লাহ। সেই পাওয়ারফুল নেতার উম্মত আমরা, উম্মতে মুহাম্মাদি। আর সেই নবীর নামে আমরা এখন বেদাত করি না? সেই নবীর নামে বেদাত হচ্ছে ঈদে মিলাদুন নবী, যেটা হানাফি ভাইয়েরা পালন করবে। মনে রাখবেন, যত বড় ভাইরাল বক্তাই হোক না কেন, যত ইন্টারন্যাশনাল ইসলামিক স্কলারই বলুক না কেন, যেটা বেদাত সেটা বেদাত। সেটা যদি অন্য অন্য বড় বড় দেশের বড় বড় আলেমরাও বলে, বড় বড় আলখেল্লা পড়া হুজুররাও বলে যেটা বেদাত, সেটা বেদাতই। বেদাতকে সুন্নত বলার কোনো সুযোগ নাই, যেটা আল্লাহর নবী করেন নাই। মিলাদুন নবী শব্দের অর্থ হলো নবীর জন্মদিন। নবীর জন্মদিনকে আমরা অস্বীকার করি? নবীর জন্ম হয় নাই এরকম আমরা কেউ বলি? স্বীকার করি না। নবীর জন্মে আমরা অবশ্যই খুশি, নবী দুনিয়াতে আসছেন এতেও আমরা খুশি,
কিন্তু নবীর দিনের নামে যা করা হবে এটা স্পষ্ট বেদাত, এটা আল্লাহ রাসূল কেউ অনুমতি দেয় নাই, কোনো সাহাবীরা করে নাই। এই জন্য আমরাও আমাদের নবীর উদ্দেশ্যে এই বিধান পালন করতে রাজি নই। যারা করে তারা করুক, এবং এই বেদাতের কারণেই, এই অতিরঞ্জিত বাড়াবাড়ির কারণেই কিয়ামতের দিন আল্লাহর নবী বলবেন, যারা ধর্মের মধ্যে নতুন কিছু সৃষ্টি করেছ তারা আমার সামন থেকে দূর হও, তোমাদের চেহারা আমি দেখব না। সুবহানাল্লাহ। তো সেই নবীর প্রতি আমরা সংক্ষিপ্ত দরুদ পাঠ করি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, বিষয়টি হলো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যাদের সাথে কথা বলবেন না, মুখটা আল্লাহ ফিরাইয়া নেবেন। কথা বলতে চাইলেও আল্লাহ মুখকে ফিরিয়ে নেবেন। মোট কথা, তাদের সাথে কোনো কথা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না। শুধু এখানেই ক্ষান্ত নয়, ওয়ালা ইউযাক্কিহিম, তাদের সাথে কথা আল্লাহ কেন বলবেন না? তার প্রথম নম্বর কারণ হলো তারা নাপাক, তারা অপবিত্র। কিয়ামতের মাঠে তারা নাপাক হয়ে থাকবে, আল্লাহ তাদেরকে পাকও করবেন না, তাদেরকে পুত পবিত্র করবেন না। তারা নাপাক থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের সাথে কথা বলবেন না। 3 নম্বর হলো ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাক তো করবেন না, তাদের সাথে কথাও বলবেন না। 3 নম্বরের শাস্তি হলো তাদের দিকে একবার তাকাবেনও না, কথাও বলবেন না, পবিত্রও করবেন না, তাদের দিকে দৃষ্টিও দিবেন না। 4 নম্বর শাস্তি হলো ওয়ালাহুম আযাবুন আলিম, তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। চূড়ান্ত শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ব্যবস্থা করেছেন। বলেন নাউযুবিল্লাহ। চিন্তা করুন একটি বিষয়, জাহান্নামে যারা থাকবে তারাও কিন্তু জাহান্নামের সাথে, এবং স্বয়ং আল্লাহ জাহান্নামের সাথেও কথা বলবেন। যে জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিনের রাগের পাত্র, রাগের বহিঃপ্রকাশ, তার সাথে পর্যন্ত কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হালিম তালাতি, হে জাহান্নাম তুমি কি তৃপ্তি হয়েছ, তুমি কি পরিতৃপ্তি হয়েছ? জাহান্নাম বলবে, হালমিম মাজিদ, আল্লাহ তোমার সৃষ্টির আরও কিছু আছে, যদি দেন সেগুলোকে আমি খাইতে রাজি আছি, আরও কত আছে দেন, আমি খাবো। আল্লাহ রাব্বুল আলামিন সেই বুখারীর বর্ণনা, সাথে সাথে তার পায়ের বৃদ্ধা আঙ্গুল একটু স্পর্শ করাবেন জাহান্নামে। যেই স্পর্শ করাবেন সাথে সাথে জাহান্নাম বলে উঠবে, কত কত, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে আল্লাহ, আমি আর চাই না। সুবহানাল্লাহ বললেন না? তাহলে জাহান্নামের সাথে আল্লাহ কথা বলবেন। জাহান্নামে যারা যাবে তাদের সাথেও আল্লাহ কথা বলবেন। কিন্তু কেমন শ্রেণীর লোক? 3 শ্রেণীর ব্যক্তি, যাদের সাথে আল্লাহ কথাও বলবেন না, যাদের দিকে তাকাবেন না, যাদেরকে পবিত্র করবেন না, এবং তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন, যেই শাস্তি শুধু যন্ত্রণার যন্ত্রণা। সহিহ মুসলিমের 1852 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই 3 শ্রেণীর মধ্যে প্রথম শ্রেণী যারা, তারা হলো শাইখুন জানিন। শাইখুন জানিনের শাব্দিক অর্থ হলো যারা বয়স্ক, বৃদ্ধ, জেনাকার, জেনাকারিনী, যারা বৃদ্ধ বয়সে জেনায় লিপ্ত হয়, যারা বয়স হয়েছে এরপরও পরকীয়ায় লিপ্ত হয়ে জেনায় লিপ্ত আছে, এই শ্রেণীর লোকের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না। এই রকম দোষী, এই রকম অপরাধী লোক সমাজে আছে নাকি নাই? আছে। বিয়ে করেছে, সন্তান আছে 5-7টা, বিয়ে করেছে, পরিবার আছে, নাতিপুতি হয়েছে, সবই আছে, এরপরও অন্য নারীর সাথে অবৈধ সম্পর্কে জড়িত আছে। পুরো মুসলিম সমাজটা এই ব্যাধিতে এখন জরাজন্ন। এই জন্য আল্লাহর নবী প্রথম কথায় বললেন, শাইখুন জানিন, যারা বৃদ্ধ জেনাকার যারা, তাদের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই অনলাইনের সুবাদে দেখেছেন, মহিলাদের জন্য আলাদা বাস সরকার চালু করতে যাচ্ছেন, অলরেডি মনে হয় চালু করেই ফেলেছেন। এই অনলাইন আলাদা বাস চালুক যে আমরা দেখলাম, এর পাশাপাশি শুধু বাসেই শুধু মহিলারা আলাদা থাকবে বিষয়টা এরকম নয়। প্রত্যেকটা শিক্ষাঙ্গনে, প্রত্যেকটা স্তরে স্তরে, যেমন আমরা মসজিদের নিচতলায় পুরুষরা, মসজিদের দোতলায় মহিলারা, এরকম প্রতিটি স্তরে মহিলাদেরকে আলাদা করার দরকার আছে নাকি নাই? যদি এরকমটাও থাকতো তাহলে দেশে
অবশ্যই এই অবৈধ মেলামেশার কারণেই আজকে দেশের এইরকম জেনা এবং অবৈধভাবে সম্পর্কগুলো গড়ে উঠতেছে। বলেন ঠিক কি না? যদি এটা নাই হতো, আজকে দেখেন একজনের বাড়িতে আরেকজন গেলে অনুমতি লাগে না। আপনি আমার বাড়িতে আসতেছেন, আমি আপনার বাড়িতে যাচ্ছি, কোনো অনুমতি লাগে না। কেন লাগে না? আপনার বাড়িতে গেট নাই, যে মন চায় সে আপনার বাড়িতে ঢুকতে পারেন। এখন আপনি বাসায় নাই, আপনার উপযুক্ত মেয়ে আছে বাড়িতে, আপনার স্ত্রী আছেন বাড়িতে, তাদের সাথে অন্য একটা বাড়ির মানুষ এসে বা আপনার চাচাতো ভাই বলেন, আপনার প্রতিবেশী বলেন, তারা এসে কি আলাপ করলো, কি কথা বলল, সেগুলো তো আপনি জানেন না। জানেন কি? জানেন না। এইভাবে আস্তে 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 পরকীয়া এবং অবৈধ সম্পর্ক গড়ে উঠতেছে, যেটা আমরা আমাদের মুসলিম সমাজে এখন লক্ষ্য করছি। এটা বন্ধ করতে হবে। আপনার সদস্যদের সাথে কে দেখা করতে পারবে আর কার সাথে আপনার পরিবারের পর্দা আছে, এগুলো ভালো করে দেখে শুনে তারপর আপনি বাড়ি থেকে বের হবেন। বাড়ির পরিবেশটা ঠিক রাখার দায়িত্ব প্রত্যেকটা পুরুষের। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই হলো 1 নম্বর। 2 নম্বরে ব্যক্তি যার সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না, সে হলো মালিকুন কাজ্জাব, মিথ্যুক শাসক। মিথ্যুক শাসক যখন একটা বিচারে বসে বা যখন বিচারের একটা অধিকার তার কাঁধে চলে আসে, তখন প্রতিপক্ষকে মিথ্যা কথা বলে তাকে জরাজন্য করা, মিথ্যা কথা বলে তাকে হ্যায় প্রতিপন্ন করা, মিথ্যা কথা বলে তার উপরে মিথ্যা অপবাদ দেওয়া, এটা বাংলাদেশের রাষ্ট্রীয় অঙ্গন থেকে সমাজের নিম্ন স্তর পর্যন্ত এখন মিথ্যার সয়লাভ চলছে। জীবনে দেখে নাই, জীবনে শোনেও নাই, কয় আমার 2 চোখ দিয়ে দেখছি। কী কারণে বলছে এই কথাটা? হয়তো বা 5,000 টাকা পাইছে। 5,000 টাকা পাওয়ার কারণে এমন বিচারক সেজে আসছে, যেটা সত্য সেটাকে অসত্য, যেটা অসত্য সেটাকে সত্য, এইভাবে পরিণত করে বিচারের মাঠটা একদম গোলযোগ করে ফেলছে, অন্ধকার করে ফেলছে। টাকা যার দিকে, বিচার তার দিকে। যদি সে মিথ্যাবাদীও হয়, যদি সে অন্যায়কারীও হয়, তারপরও টাকা খাওয়ার কারণে বিচার তার দিকে যায়। জবানের কারণে, জবানটা হয় মিথ্যা। এরকম প্রত্যেকটা স্তরে, প্রত্যেকটা জায়গায় মিথ্যার সয়লাভ হচ্ছে। মনে রাখবেন, দুনিয়াতে বিচার করে আপনি টাকা কামাইতে পারবেন, কিন্তু পরকাল আপনার শেষ, পরকালে আপনার ধ্বংস। পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিকে তাকাবেন না, পরকালে আল্লাহ আপনার সাথে কথা বলবেন না, পরকালে আল্লাহ আপনাকে পাক করবেন না। পরকালে আপনার জন্য বেদনাদায়ক শাস্তির ব্যবস্থা আছে যারা মিথ্যা কথা বলে বিচার ফয়সালা করে। মিথ্যুক শাসক আমরা দেখেছি এই দুনিয়াতে অনেক আলেম ওলামাকে মিথ্যা কথা বলে ফাঁসিতে ঝুলানো হয়েছে। অথচ সে আলেমের নামে এরকম মিথ্যা বাস্তবায়ন হতো কথা তো দূরের কথা, এরকম কোনো অংশে বা এরকম কোনো কাজে তার কোনো অংশগ্রহণ ছিল না। অতঃপর তারপরেও তাকে মিথ্যার ফাঁসিতে ঝুলানো হয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাকে আমি 60 বছর হায়াত দিয়েছি, তোমাকে 70 বছর হায়াত দিয়েছি। এই 70 বছর হায়াত পেয়ে মনে করো না যে এটাই সব কিছু, আসতে হবে একদিন আমার কাছে, সেই দিন আমি বুঝাবো মিথ্যা শাসকের, মিথ্যুক বিচারকের কি শাস্তি আছে। আসলে আমার কাছে শুধু মরতে দেরি হবে, আমার শাস্তির বিষয়ে জানা তোমার দেরি থাকবে না, আর অবকাশ দেওয়া হবে না। ওই দিন থেকেই তুমি বুঝতে পারবে। বিশ্বনবী বলেছেন, মাম্মাতা ফাকাদ কামা কিয়ামাহু, যে ব্যক্তি মারা গেল তার কিয়ামত শুরু হয়ে গেল। যে মারা গেল তার কিয়ামত শুরু হয়ে যায়। কিয়ামত হওয়ার জন্য ওই 70 বছর বা আরও 200 বছর 250 বছর পরে যেদিন কিয়ামত হবে, ওই দিন তার অপেক্ষা করতে হয় না, মরার সাথে সাথেই তার কিয়ামত শুরু হয়ে যায়। কিন্তু কিয়ামতের দিনের একটা রূপ, একটা বিভীষিকাময় দিনের একটা প্রবর্তন করবেন আল্লাহ। সেই দিন পুরো মাইয়াত ব্যক্তিকে, পুরো জনগোষ্ঠীকে, পুরো মানব জাতিকে, জিন জাতিকে আল্লাহ এক জায়গায় করবেন। ওই দিনটার নাম হলো ইয়াউমুল কিয়ামা। সম্মানিত উপস্থিতি, তাহলে 2 নম্বরে আমরা কি পেলাম? মিথ্যুক শাসক, মিথ্যা কথা বলে যারা বিচার ফয়সালা করে, তাদের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না। নাম্বার 3 হলো, যার সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না, তাকে পূত পবিত্রও করবেন না, নাপাক অবস্থায় রেখে দেবেন। কিয়ামতের দিন তার দিকে তাকাবেন না, এবং কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ। ওই 3 নম্বর ব্যক্তি হলো আইলুম মুস্তাকবির, তার মানে হলো অহংকার করে কাপড় টাকনুর নিচে ঝুলিয়ে পড়ে যারা। অহংকার করে টাকনুর নিচে কাপড় পরে যারা, তারা হলো নাপাক।
তারা আল্লাহর রাগের পাত্র, তাদের সাথে আল্লাহ কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের দিকে তাকাবেন না। আমার ভাইয়েরা, সমাজে এই রকম লোক দেখা যায় যারা টাকনুর নিচে অহরহ দিনের পর দিন 70 বছর ধরে চাকরিজীবী, চাকরি করেন, প্যান্ট পরেন, শু পরেন। এই প্যান্টটা শু যে পরেন, এই প্যান্টটা সরাসরি তার টাকনুর নিচে থাকতেছে। বিগত 40 বছর চাকরি করতেছেন, এই 40 বছরই তার টাকনুর নিচে তার প্যান্টটা থাকে। বলেন নাউজুবিল্লাহ। অফিসে যাচ্ছেন, কাজে যাচ্ছেন, কোনো জায়গায় চাকরিতে যাচ্ছেন, দেখবেন যে টাকনুর নিচে প্যান্ট আছে না? টাকনুর নিচে প্যান্ট আছে, টাকনুর নিচে লুঙ্গি আছে, টাকনুর নিচে এখন যারা জুব্বা পরে, জুব্বাও টাকনুর নিচে পরে। বলেন নাউজুবিল্লাহ। অনেক ব্যক্তিকে আমরা দেখি যারা সৌদি প্রবাসী, সৌদি থাকেন, সৌদি থেকে যখন বাড়িতে আসেন এসে বড় একটা জুব্বা পরেন। সে জুব্বা যে কোথায় গেল, জুব্বা মনে হচ্ছে মহিলাদের বোরখার মতো, বোরখার মাটি দিয়ে ছেঁচড়ে যাচ্ছে। যে কোনো পোশাক পুরুষদের জন্য টাকনুর নিচে পরা কি জায়েজ? হারাম। এই বিষয়ে আপনি চরমনাই পীরকে জিজ্ঞেস করেন, একই ফতোয়া। আপনি খেলাফতে মজলিসের পীরকে জিজ্ঞেস করেন, একই ফতোয়া। এই বিষয়ে কোনো ঘরনার আলেম বলবে না যে টাকনুর নিচে কাপড় পরা জায়েজ। আর ভণ্ড তাহিরিকেও যদি জিজ্ঞেস করেন, ভণ্ড তাহেরিও বলবে টাকনুর নিচে কাপড় পরা হারাম। যেটা এমন নেক্কারজনক কাজ, যেটা এমন জঘন্য রকম কাজ, যেই কাজের ব্যাপারে সবাই একমত যে পুরুষেরা টাকনুর নিচে কাপড় পরতে পারবে না। আজকে আপনি প্যান্ট কিনেছেন 3000 টাকা দিয়ে বা 10,000 টাকা দিয়ে, এই প্যান্টটা যদি আপনি টাকনুর নিচে না দেন, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে 5,000 টাকা দিয়ে প্যান্ট কিনলাম টাকনুর উপরে পরার জন্য? আশ্চর্য কথা। এরকম কথা বলে যুবকেরা যে প্যান্ট কিনেছি আমার মন মতো আমি পরবো, টাকনুর নিচে দেব। তো প্যান্ট যদি টাকনুর উপরে থাকে, আমার 5,000 টাকার প্যান্টের দাম থাকলো কই? বলেন নাউজুবিল্লাহ। এখানে বলুন তো, টাকনুর ওপরে আর টাকনুর নিচে প্যান্ট পরলে বা প্যান্টের কোনো সম্মান কমে যাচ্ছে ওপরে পরলে, আর টাকনুর নিচে পরলে প্যান্ট পরার সম্মান কমলো বা প্যান্টের মর্যাদা কমে গেল, এরকম কোনো ব্যাপার আছে কি? নাই। কিন্তু এই ব্যাককল বেয়াদব সে মনে করে যে টাকনুর নিচে প্যান্ট পরাটাই ভদ্রতা। অথচ টাকনুর নিচে অহংকার করে যারা প্যান্ট পরবে তাদের জন্য আল্লাহর নবী বলেছেন, এরা এমন নাপাক ব্যক্তি, এদের উপরে আল্লাহর এমন রাগ ওঠে, আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না, এবং তাদের জন্য কিয়ামতের দিন কঠিন শাস্তি আছে। বলেন নাউজুবিল্লাহ। শুধু তো টাকনুর কথা বললাম। এই হাদিসটির ব্যাখ্যায় বড় বড় যারা গ্র্যান্ড মুফতি আছেন, বিশেষ করে সালেহ আল উসাইমিন রহিমাহুল্লাহ, তিনি একটা কথা বলে গিয়েছেন। তিনি বলেছেন, কেউ যদি পাগড়ি পরে, পাগড়ি পরি না আমরা, পাগড়ি পরতে গেলে পাগড়ির একটা অংশ আমরা ঝুলিয়ে রাখি, যেটা আল্লাহ রাসূলের সুন্নাত, বিশ্বনবীর সুন্নাত পালন করতে গিয়ে কেউ যদি পাগড়ি পরতে গিয়েও এই অংশটা ঝুলে রেখে যদি অন্তরে অন্তরে অহংকার নিয়ে আসে, অন্তরে যদি একটা গর্ব আসে যে আমি পাগড়ি পরেছি, পেছনে এটা ঝুলিয়ে দিয়েছি, আমাকে কত সুন্দর দেখাচ্ছে, মাঝে মাঝে মাথায় একটা নাড়া দেয়, এদিকে একটা নাড়া দেয়, মনের মধ্যে অহংকার চলে আসে, সালেহ আল উসাইমিনের ফতোয়া হলো এই ব্যক্তি ওই 3 শ্রেণীর মধ্যে একজন। বলেন নাউজুবিল্লাহ। যে কোনো কাপড়, যে কোনো পোশাক অহংকার করে পড়লেও সেই ব্যক্তিও এই 3 শ্রেণীর মধ্যে নিমজ্জিত হবে, অন্তর্ভুক্ত হবে, যাদের সাথে আল্লাহ কথা বলবেন না। সম্মানিত উপস্থিতি, তাহলে 3 শ্রেণী আমরা পেলাম। প্রথম শ্রেণী কি বলছিলাম? যারা বৃদ্ধ বয়স্ক জিনাকার, জিনাকারিনী। দ্বিতীয়ত বললাম যারা মিথ্যুক শাসক, মিথ্যা কথা বলে বিচার করেন। 3 নম্বরে বললাম যারা অহংকার করে কাপড় টাকনুর নিচে ঝুলিয়ে দেয়। এটা সহিহ বুখারীর মধ্যে পাবেন না। এই হাদিসটি আসছে সহিহ মুসলিমের 1852 নম্বর হাদিস, হাদিস সহিহ লা শাক্কা ফি, হাদিসের মধ্যে কোনোই সন্দেহ নাই। এবার আসি আরও 2 শ্রেণীর কথা সহিহ মুসলিমের অন্য হাদিসে আসছে। এই অধ্যায়েই ইমাম মুসলিম রহিমাহুল্লাহ এই অধ্যায়েই এই পরিচ্ছেদেই আরও 2 শ্রেণীর কথা বলেছেন। তারা কারা? 4 নম্বরে হলো ওয়াল মান্নান। ওয়াল মান্নান মানে মানুষের উপকার করে উপকারের খোটা দেওয়া।
আপনি একজনের উপকার করেছেন, করে এই উপকারটার কথা হয়তোবা কোনো এক সময়ে তাকে খোঁচা দিচ্ছেন, তাকে খোঁটা দিলেন যে ওই সময়ে তোর এই উপকার করেছিলাম, ভুলে গেলি আমার কথা। এই যে একটা খোঁটা দেওয়া, এই খোঁটা দেওয়ার সাথে সাথেই বিশ্বনবী বলেছেন আল্লাহর রাগের পাত্র হয়ে গেল, এর সাথে আল্লাহ কথা বলবেন না, এর নাফাক হয়ে গেল, এর সাথে আল্লাহ পবিত্র করবেন না, তাকে তার দিকে তাকাবেন না, তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আছে। বলেন নাউজুবিল্লাহ। দান করেছেন, দান করে বড় বড় কথা বলতেছেন আমি দান করেছি, অথচ কোথায় দান করেছেন? মসজিদে করেছেন, মাদ্রাসায় করেছেন, গোরস্থানে করেছেন, ঈদগাহে করেছেন, অসহায় ব্যক্তিকে করেছেন। খবরদার, অন্তরটার মধ্যে যেন কোন রকমের রিয়া বা লৌকিকতা না আসে। তবে হ্যাঁ, কিছু কিছু নেমক হারামের সাথে কিছু কিছু বেঈমানের সামনে কিছু কথা কিন্তু উল্লেখ করতেই হয়, হয় না এরকম? সেটা ভিন্ন কথা, সেটা ভিন্ন কথা। এক সময়ে মানুষের হাত থেকে কিছু না নিলে তার রুজি চলতো না, কিন্তু এখন কেমনে জানি বড় হয়ে গিয়েছে, যাওয়ার পরে যেই লোকগুলোর সাহায্যে সে চলতো ওই লোকগুলোকে আর বেল দেয় না, যেটা আমি বাংলা ভাষায় বললাম। ওই লোকগুলোকে আর কোনো পাত্তাই দেয় না, তাদেরকে দেখলে, সামনে দেখলে সালামও দেয় না, এমন বেয়াদবি কিছু আচরণ করে। তখন কিন্তু এই ব্যক্তিকে শিক্ষা দেওয়ার জন্য বলতে হয়, হাই রে, একসময় ভিক্ষা করে খাইতে দিতাম তো খাইতে, এখন তো ভিক্ষা করতে হয় না, কিছু টাকা কামাই করছিস, কিভাবে কেমনে কি করলি, বড়লোক হয়ে গিয়েছিস, এখন আর রাস্তায় দেখা হলে কথাটাও বলিস না। এরকম কথা আসে, সেটা পরিস্থিতির ভিত্তিতে, কিন্তু কোনোই প্রয়োজন নাই খোঁটা দেওয়ার। ওই সময় যদি আপনি খোঁটা দিয়ে ফেলেন তাহলে আল্লাহর নবী বলেছেন সাবধান বাণী, এই ব্যক্তির সাথে আল্লাহ কিয়ামতে কথা বলবেন না। 5 নম্বরে বিশ্বনবী আরো বললেন, যাদের সাথে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না, 5 নম্বরে হলো আল মুনফিকুস সালাতা বিল হালিফিল কাযিব। যারা পণ্য বিক্রি করে, যারা ব্যবসায়িক আছেন, তাদের জন্য এটা সাবধান বাণী। যে কোনো প্রোডাক্ট আপনি বিক্রি করতেছেন, যে কোনো মাল আপনি অন্যের কাছে বিক্রি করতে গিয়ে বলছেন আল্লাহর কসম, মিথ্যা কসম করে বলছেন আল্লাহর কসম, এত টাকা দিয়ে আমি আমার এই মালটা কিনেছি, অথচ এই টাকা দিয়ে এই মালটা আপনি কিনেন নাই। অথচ মিথ্যা কসম করলেন এই জন্য যাতে যিনি ক্রেতা, যিনি কিনবেন, উনি যেন বিশ্বাস করে আপনি সত্যই বলছেন। কিন্তু কথাটা ডাহা মিথ্যা কথা। এই সম্পদ বা এই অর্থ দিয়ে, এত টাকা দিয়ে আপনি এই মালটি কেনেন নাই, অথচ বলতেছেন আল্লাহর কসম করে বলছি এটা আমি 2000 টাকা দিয়ে কিনেছি, তুমি যদি নিতে চাও তাহলে তোমাকে 2200 টাকা দিতে হবে উদাহরণস্বরূপ। অথচ এই জিনিসটা, এই পণ্যটা হয়তোবা কিনেছেন 1500 টাকা দিয়ে অথবা 1000 টাকা দিয়ে, কিন্তু বিক্রির সময় গিয়ে বলতেছেন 2000 টাকা দিয়ে কিনেছি, আল্লাহর কসম করে বলছি 2000 টাকা দিয়ে কিনছি। বিশ্বনবী বললেন এইরকম মিথ্যা কথা বলে, মিথ্যা কসম বলে যারা পণ্য বিক্রি করবে, এরা হলো নাফাক, এদের সাথে আল্লাহ কিয়ামতে কথা বলবেন না, এদের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না। সম্মানিত উপস্থিতি, এইরকম ব্যবসায়িক দুনিয়াতে অনেক আছে। অনেক ব্যবসায়িক মিথ্যা কথা বলে, দিন রাত মিথ্যা কথা বলে তারা ব্যবসা চালাচ্ছে। কী জন্য? ব্যবসা একটু লাভবান হওয়ার জন্য। যেখানে হয়তো বা 500 টাকা লাভ হতো, সেখানে হয়তো বা 1000 টাকা লাভ হচ্ছে। কেন হচ্ছে? এই যে মিথ্যা কসম করার কারণে। কি বলেন, ভুল বললাম? অনেক দোকানদার, অনেক ব্যবসায়িকরা এই পাপের মধ্যে, এই গুনাহের মধ্যে নিমজ্জিত আছে, যে এই পাপের মধ্যে থাকার কারণে তার ইহকালে হয়তোবা ব্যবসায় কিছু লাভ হচ্ছে, তার কর্মসংস্থানের কিছু উন্নতি হচ্ছে, কিন্তু এটা সত্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার সাথে কথা বলবেন না। সামনে আসবেন, মুখ ফিরিয়ে নেবেন। কথা বলতে চাবেন, আল্লাহ মুখকে ফিরিয়ে নেবেন। আল্লাহর সামনে বারবার আসলেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তার সাথে কথা বলবেন না, তার থেকে মুখকে ফিরিয়ে নেবেন, তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করা হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে সর্বমোট কয়টি হলো? 5টি। 5টির মধ্যে সর্বশেষ যে দুটো বললাম সেটা হলো উপকার করে খোঁটা দেওয়া, এবং 5 নাম্বার হলো মিথ্যা কসম করে যারা পণ্য বিক্রি করে, এরকম মিথ্যুক যারা ব্যবসায়িক আছে তাদের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না। সম্মানিত উপস্থিতি, যারা যার সাথে ব্যবসা করেন,
যাদের সাথে শেয়ারে ব্যবসা করেন, আপনারা হয়তোবা কিছু না কিছু হলেও আপনারা জানেন যে আমি তার সাথে ব্যবসা করি বা তার দোকানে বসি, তার সাথে কথা বলি, বুঝতে তো পারি সে কদ্দূর সত্য কথা কয় আর কদ্দূর মিথ্যা কথা কয়। আপনার উচিত হলো তাকে সাবধান করা যে ভাই খবরদার, ব্যবসা হালাল, এটাকে তুমি হারামে পরিণত করো না। ব্যবসা আমাদের জন্য হালাল না হারাম? হালাল। কোন ব্যবসা হালাল? যেই ব্যবসায় যেই পণ্যে হালাল পণ্য থাকে, যেই ব্যবসায় হালাল পণ্য থাকে। এখন আরেকটা কথা এর সাথে চলে আসে, সেটা হলো সত্য কথা বলেন কিন্তু ব্যবসা যা করতেছেন সব হারাম ব্যবসা। সেটা কেমনে? মদের ব্যবসা, ইয়াবার ব্যবসা, গাঞ্জার ব্যবসা। সত্য কথা বলতেছে কিন্তু যে ভাই কেজি এত টাকা, একটা ইয়াবা বড়ির দাম এত, কথা সত্য কথা বললেও তার ব্যবসা হারাম হওয়ার কারণে আল্লাহ কিয়ামতে তার সাথে কথা বলবেন না। বিড়ি সিগারেট তো আমাদের ব্যবসায়িক যারা দোকানদাররা আছেন, বিড়ি সিগারেটের ব্যবসা তো তাদের কোনো মাথা ব্যথাই নয়, এটা তো কোনো ধর্তব্য কোনো বিষয়ই মনে করে না। অথচ সিগারেট, বিড়ি, তামাক, জর্দা, তামাক দিয়ে জর্দা বানাইছে, তামাক দিয়ে একটা বোতলের ভিতরে জর্দা তৈরি করে এটার নাম দিয়েছে নুরানি জর্দা। কি জর্দা? অবাক করা বিষয়, হারাম একটা জিনিস দিয়ে তামাক দিয়ে জর্দা বানাইয়া এটার নাম কি দিয়েছে? নুরানি জর্দা। আশ্চর্য কথা। তারপরে এমন কিছু নাম দেয় যে নামগুলো শুনলে মনে হয় ইসলামের ঘ্রাণ পাওয়া যায়, সুন্দর সুন্দর নাম, কিন্তু মূলত ভেতরে যা আছে টোটাল হারাম। ভেতরে যা আছে তা কি? পুরোটাই হারাম। অথচ ওপরে নাম দিয়েছে নুরানি জর্দা। খাইবেন তো আবার চাইবেন, খাইবেন তো আবার চাইবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে ব্যবসার ক্ষেত্রে যত রকমের মিথ্যা আছে প্রত্যেক মিথ্যাবাদীর জন্য সাবধান বাণী হলো কিয়ামতের দিন যেই কোনো ব্যবসায়ী মিথ্যা কথা বলে ব্যবসা করবে, মিথ্যা কসম করে ব্যবসার উন্নতি করতে যাবে, হয়তোবা দুনিয়াতে কিছু করতে পারবে কিন্তু পরকাল তার নষ্ট হয়ে যাবে। পরকালে আল্লাহ তার সাথে কথাটুকু বলবেন না। আমি আগেই বলেছি তারা কেমন অপরাধী। জাহান্নামীদের সাথে আল্লাহ এক পলকে কথা বলবেন, জাহান্নামের সাথেও কথা বলবেন, কিন্তু এই 5 শ্রেণীর লোক যারা আছে তাদের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথাও বলবেন না, তাদের দিকে তাকাবেনও না, তাদেরকে পবিত্রও করবেন না। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সম্মানিত উপস্থিতি, এখন আসলে একটু 2 মিনিটে আমি এই ব্যক্তিগুলোর দুনিয়াবি কিছু শরীয়তের শাস্তি আপনাদের সামনে তুলে ধরি। প্রথমে যেই ব্যক্তির কথা বলেছিলাম, বৃদ্ধ এবং বৃদ্ধা, জেনাকারী, এদের শাস্তি কি? দুনিয়াতে যদি কেউ ধরা পড়ে এদের শাস্তি হলো যে কোনো নারী, যে কোনো পুরুষ যদি বিবাহিত হয়, শরীয়তের নিয়ম হলো কোমর পর্যন্ত মাটিতে পুঁতে শক্ত করে শরীরের অংশগুলোকে হাত পা বেঁধে শক্ত করে বেঁধে পাথর মারতে মারতে তাকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। এটা হচ্ছে শরীয়তের শাস্তি। কিন্তু আজকাল এরকম অপরাধ ধরা পড়লে 2,000, 20,000, 50,000 টাকা দিয়ে মিটমাট করে ফেললো। এটা হচ্ছে দুনিয়ার নেতাদের বিচার, কিন্তু আল্লাহর বিচার কি হলো না। এটা জমা থাকলো। এখানে যদি 2 লক্ষ টাকাও দেয়, 2 কোটি টাকা দিয়েও মীমাংসায় যায়, কিন্তু পরকালে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই শাস্তির কাঠগড়ায় দাঁড় করাবেন এবং এই শাস্তি তার বাস্তবায়ন করাবেন, কোনো সন্দেহ নাই। 2 নম্বর যেই কথাটা বলেছিলাম, যাদের সাথে আল্লাহ কথা বলবেন না, মিথ্যুক শাসক, মিথ্যা কথা বলে বিচার করেন। দেখেন হাদিসে আসছে, যাকে শাসক নিযুক্ত করা হলো, যাকে বিচারক নিযুক্ত করা হলো, বিশ্বনবী বলছেন যে তাকে বিনা শুরুতে যেন তাকে জবাই করা হলো। কথাটা ভালো করে বুঝবেন। বিনা শুরুতে জবাই করার মানে হলো, আপনি যদি একটা ধারালো ছুরি নিয়ে একটা পশু জবাই করতে যান, একটা ফোঁস দিবেন, পশু বুঝতেই পারবে না যে তাকে জবাই করা হলো। কথা বলেন ঠিক কি না? কোনো কষ্ট পাবে না। কিন্তু ছুরি ছাড়া যদি একটা পশুকে আপনি জবাই করতে যান, তাহলে কি করতে হবে? হয়তোবা ধারালো ছুরি যদি না হয়, তাহলে একটা ছুরিতে যখন আপনি ফোঁস দিবেন বা যখন আপনি দুমড়ে মুচড়ে মাথাটা পেঁচায়া ছিঁড়তে যাবেন, আপনারা বলুন তো পশুটার কষ্ট বেশি হবে না কম হবে? আরও বেশি হবে, দ্বিগুণ চৌগুণ শাস্তি তার বেশি হবে। তাহলে যারা বিচারক সাজে
তাদেরকে উদাহরণ দিয়েছেন বিশ্বনবী এর সাথে, যে যাকে বিচারক মানা হলো, যাকে বিচারের দায়িত্ব দেওয়া হলো, তাকে যেন বিনা ছুরিতে জবাই করা হলো। যদি সে সঠিক বিচার করে তাহলে তার জন্য ডবল সওয়াব, আর যদি ব্যাঠিক বিচার করে, টাকা খেয়ে যদি বিচার ঘুরিয়ে ফেলে, তাহলে কিয়ামতের দিন আল্লাহর সাথে কথা বলবেন না। 3 নম্বর যার কথা বললাম সে হচ্ছে অহংকারী, যারা অহংকার করে কাপড় ঝরিয়ে পড়ে। এদের শাস্তি সেই আগের যুগ থেকে হয়ে আছে। আপনারা সবাই জানেন আবু লাহাব এমন এক ব্যক্তি ছিল, অহংকারী ছিল নাকি নিরহংকার ছিল? অহংকারী ছিল। আল্লাহর নবীকে তারা ভাতিজাকে একটু পাত্তা দিত না, এত অহংকারী ছিল। এবং বানী ইসরায়েলের কথাও আল্লাহর নবী বলেছেন, এই অহংকারী হওয়ার কারণে, অহংকার করে কাপড় পরার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জমিনে যে জায়গায় ছিল ওই জায়গাতে তাকে ডেবে দিয়েছেন। সে আজও পর্যন্ত মাটির নিচে ডাবতেছে, কিয়ামত পর্যন্ত সে নিচে ডাবতেই থাকবে। বলেন নাউজুবিল্লাহ। এক সাহাবীকে বিশ্বনবী দেখছেন বাম হাতে খাচ্ছে। বিশ্বনবী বললেন কুল বিয়ামিনিক, ডান হাতে খাও, বাম হাতে খেও না। সে অহংকার করে বলল লা আস্তাতিউ, আমি বাম হাতে খেতে পারবো, ডান হাতে খেতে পারবো না, আমি ডান হাতেই খাবো, বাম হাতে খেতে পারি না। এই কথা বলার সাথে সাথে বিশ্বনবী একটা বদদোয়া দিলেন যে ঠিক আছে, তুমি যদি বাম হাতেই খেতে চাও, ডান হাতে যদি খেতে না পারো, তাহলে আমি বললাম তুমি আর বাকি জীবনে ডান হাতে কোনো কিছুই খাইতে বা পান করতে পারবে না। তাই হয়েছ। পরবর্তী জীবনে এই ব্যক্তি আর জীবনে ডান হাতে কোনো কিছু খাইতেও পারে নাই, পান করতেও পারে নাই। তাহলে অহংকার জিনিসটা ভালো না খারাপ? এটা দুনিয়ার শাস্তি, আর পরকালে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে কথা বলবেন না। সম্মানিত উপস্থিতি, 4 নম্বরে যেটা বলছিলাম, খোটা দানকারী। আপনি অনেক কিছু উপকার করেছেন, কিন্তু একদিনের খোটায়, একটা কথায় আপনার জীবনের সমস্ত উপকার সে ভুলে যাবে। এটা দুনিয়ার শাস্তি। আপনাকে সে মনে আর রাখবে না, আপনাকে সে আর স্মরণে রাখবে না যে আমার একটু উপকার করেছিলেন, আজকে আবার খোটা দিলেন। এই কথা বলার সাথে সাথে যেই মহব্বতটুকু ছিল এটা চিরতরে শেষ হয়ে গেল। তার মানে তার অন্তর থেকে আপনি উঠে গেলেন, আর কিয়ামতে আল্লাহ তার সাথে কথা বলবেন না। সর্বশেষ যেটা বলেছিলাম সেটা হচ্ছে মিথ্যুক ব্যবসায়ী, যে মিথ্যা কথা বলে পণ্য বিক্রি করে। মনে করেন দুনিয়ার তার একটা শাস্তি হচ্ছে, দিন যাবে তার ক্রেতা কমে যাবে। কথাটা বুঝলেন কি না? যত দিন গড়াবে তার কাস্টমার কমে যাবে, এটা দুনিয়ার শাস্তি তার। মনে করেন সে যে পণ্যটা বিক্রি করলো, একই পণ্য তারই বন্ধু আরেক দোকানে গিয়ে 200 টাকা কম পেয়েছে। আপনারা বলুন তো, পরবর্তীতে তার সাথে থাকা বন্ধু সেই মিথ্যুক ব্যবসায়ীর কাছে যাবে, নাকি তার বন্ধু যেখানে 200 টাকা কম পাইছে ওখানে যাবে? ওখানেই যাবে। তাহলে ক্রেতা তার কমতেছে না বাড়তেছে? বাড়বে না, আরও কমে যাবে। দিন দিন যাবে, কমে যাবে। মিথ্যা এমন একটা জিনিস, মিথ্যাকে বলা হয়েছে আল কিসবু উম্মুজ যুনুব। মিথ্যা হচ্ছে সমস্ত পাপের মা। মা ছাড়া যেমন দুনিয়াতে মানুষের আশা করা যায় না, মিথ্যা ছাড়া দুনিয়াতে পাপের আশা করা যায় না। মিথ্যা কথা বলতে দেরি পাপের দরজা তার জন্য খোলা হয়ে যায়। দেখবেন যত গুনায় মানুষ লিপ্ত আছে, প্রত্যেকটা গুনার মূলেতে আছে হচ্ছে মিথ্যা। মিথ্যা দিয়েই গুনার পথে পা বাড়ায়। এই মিথ্যা দিয়েই গুনাহের যে রাস্তা এটা পরিষ্কার হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 5 রকমের যেই গুনাহ, এই নেককার গুনাহ যা করলে আল্লাহ কথা বলবেন না, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই 5 রকমের ব্যক্তি থেকে পরিত্রাণ দেন, আমরা যেন হেফাজত থাকতে পারি। সকলে পড়ি আমিন।